আগে বাইবেলটা খোলা রাখবেন, লেখা আছে এরকমভাবে। আর এই কথা বলা হয়েছে, আমরা যে বার্তা তাঁর কাছে শুনি, আর এই যে কথাটা বলছে তার নাম হচ্ছে জোহন। এই জোহন হচ্ছে যিশুর 12 জন শিষ্যের মধ্যে একজন। আর এই জোহনকে প্রভু যিশু অত্যন্ত ভালোবাসেন, তার কারণ জোহন হচ্ছে প্রভু যিশুর খুব প্রিয় একজন শিষ্য আছে। এটা কেন আমি এত ভেঙে বলছি, তার কারণ জোহন যখন একটা কথা বলছে যিশু সম্বন্ধে, সেটা আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে। তার কারণটা কি, এটা হচ্ছে ফার্স্ট হ্যান্ড উইটনেস, মানে একদম যিশুর পরবর্তী যে সাক্ষ্য আছে সে হচ্ছে জোহন আছে। তো জোহন কি বলছেন, আমরা যে বার্তা তাহার কাছে শুনিয়া তোমাদিগকে জানাইতেছি। তাহার কাছে মানে প্রভু যিশুর থেকে এই বার্তাটা শুনেছে, আর বার্তাটা শুনে তারপরে আমাদের কাছে পাঠানো হয়েছে। আর প্রভু যিশুকে তিনি হচ্ছেন স্বয়ং ঈশ্বর, তার মানে ঈশ্বরের থেকে যেটা শুনেছে সেটা আমাদের কাছে জোহন আজকে বলছে। আর সেই জন্য এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেখা আছে কি, আর আমরা যে বার্তা তাহার কাছে শুনিয়া তোমাদিগকে জানাইতেছি তাহা এই, ঈশ্বর জ্যোতি এবং তাহার মধ্যে অন্ধকারের লেশমাত্র নাই। ঈশ্বর জ্যোতি আর তার মধ্যে অন্ধকারের লেশমাত্র নাই। আপনারা যদি ইডেন গার্ডেনে কেউ যদি ক্রিকেট খেলা দেখতে গিয়ে থাকেন, আমরা অনেকেই গেছি না ইডেন গার্ডেনে, আর ওখানে দেখবেন যে লাইটগুলো লাগানো হয়েছে চারদিকে, যখন রাত্রিবেলা জ্বালানো হয় মাঠটা মনে হয় দিনের বেলা আলো হয়ে গেছে না, কিন্তু এইটা হচ্ছে আর্টিফিশিয়াল, এটা হচ্ছে ইলেকট্রিকের জ্যোতি। এর যদি এত জ্যোতি হয়, এখানে জোন যেই জ্যোতির কথা বলছে সেই জ্যোতি এমন একজন জ্যোতি আছে, যখন আমরা দেখি পৌল যখন যাচ্ছিলেন দম্বেশ্বরের পথে, সেখানে লেখা আছে যে পৌলের সামনে একটা জ্যোতি আসলো, আর সেই জ্যোতিটা হচ্ছে সূর্যের থেকেও তেজময় জ্যোতি। তাহলে যদি আমাদের এই ইডেন গার্ডেনের জ্যোতি যদি এরকম হতে পারে, তাহলে ভাবুন যে হচ্ছে সমস্ত জ্যোতির আকর, তার জ্যোতিটা কতটা সুন্দর না হতে পারে। আর সেই জন্য জোন এখানে বলছে এটা এমন একটা জ্যোতি যে জ্যোতির মধ্যে কোনো রকম অন্ধকার তার মধ্যে নেই, অন্ধকারের লেশমাত্র নেই। আর তার পরিচয় এখানে জোন আমাদেরকে বলছে। তো ঈশ্বর জ্যোতি এবং তাহার মধ্যে অন্ধকারের লেশমাত্র নাই। আর তারপরে 6 পদে বলা হচ্ছে, আমরা যদি বলি, আর এই বাইবেলের যে কথাগুলো আছে যদি, কিন্তু, এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা আছে। তো এখানে জোন বলছে কি, আমরা যদি বলি যে তাহার সহিত আমাদের সহভাগিতা আছে। আর এখানে আমরা যারা বসে আছি, আমরা সবাই এক কথা বলবো যে তার সঙ্গে আমার সহভাগিতা আছে। কেন সহভাগিতা আছে বলে আমরা এখানে বসে আছি, আর আমাদের পরিচয় কি আমরা খ্রিস্টান আছি। আর খ্রিস্টান কথার অর্থ কি, যে প্রভু যিশুর সঙ্গে আমাদের সহভাগিতা আছে। যদি সেটাই হয়, তাহলে জোনের এই কথাটা মাঝখানে ঢোকানোর কি দরকার ছিল? আমরা যদি, তিনি বলতে পারতেন আমরা বলি ঈশ্বরের সঙ্গে আমাদের সহভাগিতা আছে, কিন্তু জোন সেটা বলছে না। জোন বলছে কি, যদি ঈশ্বরের সঙ্গে বা সেই জ্যোতির সঙ্গে আমাদের সহভাগিতা থাকে। আর আমাদের সবার উত্তর যে হ্যাঁ, আমাদের সঙ্গে তাঁর সহভাগিতা আছে। তারপর দেখুন কি লেখা আছে, যদি বলি তাঁর সহিত আমাদের সহভাগিতা আছে, আর যদি অন্ধকারে চলি। তার মানে জোনের কথা অনুযায়ী আমি যিশুর সঙ্গে সহভাগিতা আছি, আবার একই সঙ্গে অন্ধকারে চলছি, এটা হতে পারে? এটা হতে পারে না, কিন্তু এটাই হয়। এটা হতে পারে না, কিন্তু এটাই অধিকাংশ ক্ষেত্রে হয়। আর ওই জন্য দেখবেন প্রভু যিশু বলেছেন, তোমরা ঈশ্বর এবং ধন দুজনেরই দাসত্ব করিতে পারো না, তোমরা সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো চড়া। আর এই যা কিছু কথা প্রভু যিশু বলেছেন, কেন বলেছেন? তার পেছনে কারণ হচ্ছে একটাই, আমরা সংকীর্ণ দ্বারেও আছি, চড়া রাস্তাতেও আছি। এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আপনাকে বললাম আপনি ডান দিকে যান বা বাঁ দিকে যান, আমরা কি করব? আমরা যে কোনো একটা রাস্তা বেছে নিতে হবে। যদি আমি ডান দিকে যাই, আমি বাঁ দিকে যেতে পারবো না, যদি বাঁ দিকে যাই তাহলে ডান দিকে যেতে পারবো না। কিন্তু আমরা বিশ্বাসীরা একই সঙ্গে দুদিকে যাচ্ছি, কি করে হতে পারে? আর ওটাই হচ্ছে আমাদের কি বলবো মহিমা। আমরা কী করে এটা করতে পারি? আমরা সরু রাস্তাতেও আছি, আবার চওড়া রাস্তাতেও আছি। তো জোন এখানে যেটা বলছে সেটা কি, প্রভু যিশুর সঙ্গে আমাদের সহভাগিতা থাকতে পারে, কিন্তু সহভাগিতা থাকা মানে এই না যে আমরা জ্যোতির মধ্যে চলছি। বুঝতে পারছেন ব্যাপারটা কী হয়েছে? অথচ প্রভু যিশু হচ্ছে তিনি জ্যোতি, তার সঙ্গে সহভাগিতা রাখছি, অথচ আমি তার সঙ্গে চলছি না, অন্ধকারে চলছি। তো এখানে জোন কি বলছে, সেটা কি, সেটা হচ্ছে তার সঙ্গে যে সহভাগিতা আছে, আর যদি অন্ধকারে চলি। তো আমরা আগে দেখে নেব যে এই অন্ধকারে চলি কথাটার মানেটা আসলে কি। আর এই কথাটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন সাধু পৌল। আর আমরা খুলব সাধু পৌলের লেখা রোমিও তার 13 অধ্যায়। আর সেখানে সাধু পৌল যে কথাটা বলছেন এই অন্ধকারের বিষয় নিয়ে, সেটা লেখা আছে 12 পদ থেকে। তো সাধু পৌল এখানে যে কথাটা বলছেন 12 পদ থেকে লেখা আছে, রাত্রি প্রায় গেল, দিবস আগত প্রায়, অতএব আইসো আমরা অন্ধকারের ক্রিয়া সকল ত্যাগ করি এবং দীপ্তির রণসজ্জা পরিধান করি। তো এখানে সাধু পৌল আমাদেরকে যেটা শেখাচ্ছেন, রাত্রে যা কিছু কাজ ওটাকে ত্যাগ করতে বলা হচ্ছে, দিনের যা কিছু কাজ সেটাকে নিতে বলা হচ্ছে। আর তারপরে কি লেখা আছে 13 পদে, আইসো রঙ্গরাসে ও মত্ততায় নয়, লম্পটতায় ও স্বেচ্ছাচারিতায় নয়, বিবাদে ও ঈর্ষায় নয়, কিন্তু দিবসের উপযুক্ত শিষ্টভাবে চলি। তো এখানে সাধু পৌল বলছেন রাত্রের কাজগুলো আসলে কি, বা অন্ধকারে চলা মানে আসলে কি। অন্ধকারে চলা মানে কি, রঙ্গরসে মত্ত হওয়া, মত্ততায় মত্ত হওয়া, লম্পটতায় মত্ত হওয়া,
স্বেচ্ছাচারিতায় মত্ত হওয়া, বিবাদে এবং ঈর্ষার মধ্যে থাকা, এগুলো হচ্ছে অন্ধকারের কাজ। আর এটা সাধু পোল কি বলছে, যে আমাদের মধ্যে যেন এইগুলো না থাকে, আমরা যেন দিনের বেলা না চলে অন্ধকারে চলি। আমি আগে যেখানে কাজ করতাম, মানে প্রভুর সেবা করতাম, সেখানে একটা কথা খুব প্রচলিত ছিল, সেটা হচ্ছে মজা। আপনি যা কিছু জিজ্ঞাসা করবেন, ক্যারল কেমন হলো, দারুণ মজা হয়েছে, বড়দিনের উদযাপন কেমন হলো, দারুণ মজা হয়েছে, সব কিছুতেই মজা। তো আমি ওই মজাকে মজা করে বলতাম, এখন করছে মজা পরে বাপের সাজা। তার কারণ হচ্ছে আমরা এই যে মজার ডেফিনেশনটা, মজার সংজ্ঞাটা বিশ্বাসী হিসাবে আমরা অনেক সময় ভুলে যাই। তো আমি যেটা বলি সেটা হচ্ছে, আমাদের যারা আমরা বিশ্বাসী আছি, আমরা যে আনন্দ করি, যে মজা করি, তার মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমার ওই মজার মধ্যে, আমার ওই আনন্দের মধ্যে আমি প্রভুকে রাখতে পারছি কিনা। যদি আমি প্রভুকে রাখতে পারছি না ওই মজার মধ্যে, আনন্দের মধ্যে, তার মানে ওই আনন্দটা নরকে যাবার আনন্দ। বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? আর সেটা এখানে লেখা আছে। সেটা কি কী আনন্দের কথা লেখা আছে? সেটা হচ্ছে রঙ্গরসে মত্ত হওয়া। আপনি আমি যদি রঙ্গরস করি, প্রভু যিশুকে রাখতে পারবেন তার সঙ্গে? ধরুন একসঙ্গে বসে আমরা লাল জল নীল জল খাচ্ছি, আর তারপর প্রভু যিশুর সামনে বসলেন, পারবো? তার মানে এই যে আনন্দগুলো এখানে লেখা আছে, এগুলো অপরন্ত আমাদেরকে আনন্দ দেয়, কিন্তু একটা আনন্দের মধ্যে আমরা প্রভু যিশুকে রাখতে পারবো না। তার মানে যেই আনন্দের মধ্যে আমি যিশুকে রাখতে পারছি না, সেই আনন্দটা হচ্ছে নরকে যাবার আনন্দ। যে আনন্দের মধ্যে আমি প্রভু যিশুকে রাখতে পারছি, সেই আনন্দটা হচ্ছে স্বর্গে যাওয়ার আনন্দ। আর দেখবেন এখানে যে কথাটা লেখা আছে, সেটা হচ্ছে অন্ধকার এবং আলোর সঙ্গে তুলনা করা হয়েছে। আমার ওই যে বাইবেল কলেজ ছিল, সেটা হচ্ছে ক্যালকাটা বাইবেল কলেজ, ওটা আছে আপনার বিবি গাঙ্গুলি স্ট্রিটে। তো আমি যখন ওখানে পড়তাম, আমি কি করতাম, আমি শুক্রবার রাত্রে আমি বাড়ি চলে আসতাম, সারা সপ্তাহ করে থাকতাম, আর শুক্রবার রাত্রে আমি বাড়ি চলে আসতাম, শনিবার রবিবার বাড়িতে থাকতাম, কেন কি আমাদেরকে মিনিস্ট্রি করতে হতো। আর রবিবার রাত্রিবেলায় আমি আবার কলেজে রিটার্ন যেতাম। আর রবিবার যখন আমি রিটার্ন যেতাম, তখন আমার প্রায় রাত হয়ে যেত 11টা, 11:30 সময়। আমি ওই বিবি গাঙ্গুলি স্ট্রিটে আমি হেঁটে হেঁটে ওখানে যেতাম। আর আপনারা যারা ওয়াকিবল আছেন এই বিষয়টা সম্বন্ধে, বেন্টিং স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিট, ওখানে আপনারা যদি যাতায়াত করেন, যদি জানেন, ওখানে দেখবেন অনেকগুলো নাইট ক্লাব আছে। আর যখন আমি হেঁটে হেঁটে যেতাম, আমি বলছি এটা 2008-2009 সালের কথা, তখন অতদিন আগেকার কথা বলছি, এখন তারও সেটা বেশি হয়েছে। তো যখন ওখান থেকে যেতাম, তখন যেটা দেখতাম সেটা কি, সেটা আমি যখন ঘড়ি দেখতাম, মনে হতো 11টা বাজে, বাবারে বাড়িতে যখন কখন যাবো আর কখন ঘুমাবো, মানে আমাদের দিন শেষ হচ্ছে। কিন্তু ওই এলাকাগুলোতে তখন তাদের আরেকটা দিন শুরু হয়। যখন আমরা ঘুমাতে যাই, তখন এরা ঘুমাতে যায় না, তখন তারা আরেকটা দিন উদযাপন করতে যায়, সেটা হচ্ছে রাত্রিটাকে তারা উদযাপন করতে যায়। আর ওরা যা কিছু এই নাইট ক্লাবগুলোতে করে, ওরা এমন কাজ করে সেটা প্রকাশ্যে তারা করতে পারবে না। তার কারণটা কি? তার কারণ আমরা নাইট ক্লাবে যাই ওই জন্য এটাকে বলে নাইট ক্লাব। আর কোনো নাইট ক্লাবে আপনি দেখবেন এরকম সুন্দর আলো আছে, হালকা করে ডিম আলো করে রাখা হয়। তার কারণটা কি? তার কারণ নাইট ক্লাবের কতগুলো চারিত্রিক গুণাবলী আছে, আর সেগুলো হচ্ছে এরকমভাবে, মন দিয়ে শুনবেন, নাইট ক্লাবের চারিত্রিক গুণাবলী। নাইট ক্লাব আপনারা জানেন তো, রাত্রিবেলায় দেখবেন মিউজিক চালিয়ে যে নাচ হয়, ডান্স হয়, ওইগুলোকে বলা হচ্ছে নাইট ক্লাব। রাত্রিবেলায় গিয়ে আমরা আনন্দ করি, মজা করি, এটা হচ্ছে অন্ধকারের কাজ। আর ওখানকার যে চারিত্রিক গুণাবলীগুলো আছে, প্রথম যে চারিত্রিক গুণাবলী, সেটা হচ্ছে কোনো স্বামী তার স্ত্রীকে সেখানে নিয়ে যেতে পারবে না, কোনো স্ত্রী তার স্বামীকে নিয়ে যেতে পারবে না। 3 নম্বরটা কি? 3 নম্বর হচ্ছে কোনো বৈধ সম্পর্ক ওখানে অ্যালাউ নেই। যদি আপনি বৈধ সম্পর্ক নিয়ে ওখানে যাচ্ছেন, আমি যদি স্বর্ণকে নিয়ে ওখানে যাওয়ার কথা ভাবছি, তাহলে আমাদেরকে বের করে দেওয়া হবে না। তো এগুলো হচ্ছে চারিত্রিক গুণাবলী। আর কি চারিত্রিক গুণাবলী? লাল জল এবং নীল জল ওখানে বাধ্যতামূলক, ওটা একটু না খেলে নাচের ইমেজটাই আসবে না। আর কি হয়? সেটা হচ্ছে এই নাইট ক্লাব নাইটেই হতে হয়। কেন নাইটে হতে হয়? তার কারণ হচ্ছে, আমি এক্ষুনি যে উদাহরণটা দিলাম, আপনি যে মজা করছেন, ওই মজার মধ্যে যিশুকে কি রাখতে পারছেন? আমরা যেগুলো নাইটে করি, রাত্রে যেগুলো কাজগুলো করি, ওই কাজগুলো আমরা দিনে কেন করতে পারি না? তার কারণ প্রকাশ্যে আমাদের বিবেকে লাগে। আমি জানি বিবেক দংশন হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আমরা ওটা করি, আর সেই জন্য আমরা রাত্রিটাকে বেছে নিই। আর তারপরে যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। যখন আমরা নাইট ক্লাবে ঢুকি বা রাত্রের ক্লাবে যেটা ঢুকি, তখন আমরা যখন ঢুকি, তখন আমরা সোজা হয়ে ঢুকি, কিন্তু যখন বেরোবার সময় তখন সম্মান দিয়ে একটা নিচু হয়ে বেরোই। তার কারণটা কি? তার কারণ পেটে লাল জল এবং নীল জল পড়েছে। আর এটা আমি জগতের কথা বলছি না। আমরা দেখবেন কিছুদিন পরে 25শে ডিসেম্বর অনেক বিশ্বাসী আছে, আমরা এইভাবেই বড়দিন পালন করব। বিশ্বাসীদের কথা আমি বলছি, আমি পরজাতীয়দের কথা বলছি না। তার কারণ আমার হেডেক, মাথা ব্যথা তাদেরকে নিয়ে না, আমার মাথা ব্যথা আমাদেরকে নিয়ে। আর সেই জন্য আমরা যারা বিশ্বাসী আছি, আমরা যেন মাথায় রাখি, জন যে কথাটা শুরুতেই বলছে, যদি আমি তার সঙ্গে সহভাগিতা রাখছি, আবার একই সঙ্গে যদি অন্ধকারে চলছি, তাহলে আমরা কী করছি? জনের কথা অনুযায়ী আমরা মিথ্যা কথা বলছি, নিজেকে নিজে ঠকাচ্ছি। ঈশ্বরকে তো আমরা ঠকাতে পারবো না, কিন্তু আমরা নিজেকে নিজে ঠকাচ্ছি। আর এটা হচ্ছে অত্যন্ত ভয়ানক একটা বিষয় আছে। আর সেই জন্য আমরা আবার এখানে চলে আসি, লেখা আছে, আমরা অন্ধকারের ক্রিয়া সকল ত্যাগ করি এবং দীপ্তি রমসজ্জা পরিধান করি, আইস রঙ্গরসে মত্ততায় নয়, লম্পটতা এবং স্বেচ্ছাচারিতা নয়, বিবাদ এবং ঈর্ষা নয়, কিন্তু দিবসের উপযুক্ত শিষ্টভাবে চলি। এখন এই দিনের মতো উপযুক্তভাবে চলা,
এটা কি করে সম্ভব হয়? এখন যদি আমাদেরকে বলা হয় যে আমাদেরকে আনন্দ করতে হবে, কিন্তু সে আনন্দের মধ্যে এই জিনিসগুলো থাকবে না, কি থাকবে না? রঙ্গরস থাকবে না, মত্ততা থাকবে না, লম্পটতা থাকবে না। লম্পটতা মানে আপনারা জানেন? লম্পটতা মানে হচ্ছে, যদি সহজ ভাষায় বলি, এখনকার দিনে যদি আপনারা ফেসবুক খোলেন বা ইউটিউব খুলেন, দেখবেন অনেক হাসির জিনিসগুলো আসে। আর আমার কথাগুলো মন দিয়ে শুনবেন, অনেক দেখবেন হাসির জিনিসগুলো আসে। আচ্ছা, হাসির জিনিসগুলো আসে, আমরা দেখি খুব হাসি। একটু পজ নিয়ে ভেবে দেখবেন যে যেইটা নিয়ে হাসলেন ওই সাবজেক্টটা আসলে কি, বিষয়টা আসলে কি। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, 100টার মধ্যে 99টা বিষয় হচ্ছে নগ্ন বিষয়, খারাপ বিষয়, মন্দ বিষয়। অথচ ওগুলো কিনে আমরা মজা করছি, হা হুয়া করছি, আমরা বুঝতেও পারছি না যে আমরা যেটাকে নিয়ে হাসলাম, যেটাকে নিয়ে মজা করলাম, বিষয়টা আসলে কি আছে। এটাকে বলে লম্পটতা। যত খারাপ জিনিসগুলো আজকে আমাদের কাছে মজার জিনিস হয়ে গেছে, আমরা বুঝতে পারছি না যে আমরা যেটা যে করছি সেটা আসলে করছিটা কি। আর আমি সবসময় এই উদাহরণটা দিই, সেটা হচ্ছে আমরা যখন ইয়াং ছিলাম, আমরা যখন ছোটোবেলায় ছিলাম, তখন আমরা পোশাক পরতাম কেন? সুন্দর দেখার জন্য। এখন আমরা পোশাক পরি শরীরকে প্রদর্শন করার জন্য। আকাশ পাতাল ব্যবধান হয়ে গেছে। তার কারণটা কি? শয়তান আমাদেরকে ভ্রান্ত পথে পরিচালিত করছে। আমরা আগে যেখানে থাকতাম লেক গার্ডেন্সে, আর সেখানে একটা দোকান ছিল, নতুন হঠাৎ দেখলাম একটা দোকান হচ্ছে, দারুণ রং চং লাইট টাইট জ্বলছে, আর দোকানের নাম ওপরে বড় করে লেখা আছে সিন সিটি, পাপের শহর। আপনি ভাবুন, পাপের শহর, দোকানের নাম প্রকাশ্যে লেখা আছে, বড় বড় করে হ্যালোজেন মারা আছে। তার মানে হচ্ছে এগুলো এখন আমাদের কাছে মজার বিষয় হয়ে গেছে। তার কারণটা কি? এগুলো হচ্ছে রাত্রের অন্ধকারের কাজ। আর আমরা অন্ধকারের কাজ প্রকাশ্যে করতে এখন আমাদের লজ্জা লাগছে না। আর তারপরে এখানে সাধুপল যেটা বলছে সেটা হচ্ছে অন্ধকারের কাজগুলোকে আমরা যারা প্রভুতে আছি আমরা যেন পিছনে ফেলি, কিন্তু দিনের উপযুক্ত কাজ অনুযায়ী আমরা চলি। দিনের উপযুক্ত কাজ কি? যা কিছু প্রভু বলেছে সেই অনুযায়ী চলি। এখন এই দিনের উপযুক্ত কাজ আমরা কিভাবে করতে পারবো সেটাই আমরা দেখবো। আর ওটাই আছে আজকে আমার আলোচনার প্রথম বা প্রধান বিষয় আছে। তো আমরা দিনের কাজ কিভাবে করতে পারবো সেটা আমরা দেখব ইফিসীয় তার 5 অধ্যায় 8 পদ। ইফিসীয় 5 অধ্যায় 8 পদ আমি পড়ছি আপনাদের জন্য। লেখা আছে, এটা আমার খুব পরিচিত এবং প্রিয় একটা অংশ আছে। এখানে লেখা আছে ইফিসীয় 5 অধ্যায় 8 পদে সাধু পৌল বলছেন, অতএব তাহাদের সহভাগী হইও না, কারণ তোমরা এক সময় অন্ধকার ছিলে, কিন্তু এখন প্রভুতে দীপ্তি হইয়াছ। কথাটা মন দিয়ে শুনবেন। এখানে লেখা আছে তোমরা এক সময় অন্ধকার ছিলে। অন্ধকারে ছিলে এটা লেখা নেই। আমি এখানে জ্যোতির মধ্যে দাঁড়িয়ে আছি, আলোর মধ্যে দাঁড়িয়ে আছি। আমি কিন্তু জ্যোতি না। আমি যদি চলেও যাই এখানে অন্ধকার হবে না, কেন জ্যোতি এই দিচ্ছে। এখানে যে কথাটা লেখা আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেখা আছে তুমি একসময় অন্ধকার ছিলে, মানে আমি যেখানেই যাব অন্ধকারকে সঙ্গে নিয়ে যাব। কিন্তু তারপরে বলা হচ্ছে কিন্তু তুমি এখন জ্যোতি হয়েছো। এটা কীরকমভাবে? আপনাদেরকে একটা পাদ্রির গল্প করি। এই পাদ্রি পরিচিত পাদ্রি। তো এই পাদ্রিবাবুর গল্পটা হচ্ছে এরকম, তিনি অন্য বিশ্বাস থেকে প্রভুকে জেনেছেন আর পরবর্তীকালে তিনি পুরোহিত হয়েছেন। তো এই পাদ্রি যখন পুরোহিত হননি তখনকার ঘটনা এটা। আর দুটো ঘটনা আমি বললাম, মন দিয়ে শুনবেন। তো যখন এই মানুষটা যখন পুরোহিত হয়নি বা প্রভুকে জাননি, তখন সে অন্য একটা বিশ্বাস থেকে আসছিল। তো সে যেভাবে জীবনযাপন করতো তার একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। সে হচ্ছে ও কোনো একটা সময় তাদের পাড়ার যে মাঠ আছে, আর আপনারা জানেন খেলার মাঠে ইয়াং ছেলেরা আড্ডা মারে। তো পাড়ার মাঠে ইয়াং ছেলেরা সবাই আড্ডা মারছিল, প্রায় 20-25টা ছেলে। তারা গোল করে বসে তারা খুব হাসি ঠাট্টা করছিল, মজা করছিল, আনন্দ করছিল। আর দেখবেন ইয়াং ছেলেরা যখন বসে আড্ডা মারে, ওদের আড্ডার সব থেকে বড় যেটা কেন্দ্রবিন্দু থাকে, সাবজেক্ট থাকে, সেটা কি নয় ফুটবল নয় ক্রিকেট। আমাদের সময় ছিল, আমি এখন জানি না। আমি যখন বলছি সময়টা, তখনকার দিনে আমাদের আলোচনা এটাই ছিল, এই ফুটবলে কী হলো, ক্রিকেটে কী হলো, ওটা আমাদের আলোচনার বিষয় ছিল। আমরা অত খারাপ অত আলোচনা হতো না। তো গোল করে সবাই মিলে বসে ওরা খুব হাসি ঠাট্টা করছে। তার মধ্যে এই ভদ্রলোক, মানে যিনি পাদ্রি, তখন পাদ্রি ছিলেন না, তখন প্রভু যিশুকে জানতেন না, তিনি ওখানে ঢুকলেন, একা ঢুকলেন। ওখানে প্রায় 20-25টা ছেলে বসে আছে। আর যখন একা ঢুকলেন, আর ঢোকার পরে সে কী করলো, পকেট থেকে কাগজ বের করলো, পেপার, অনেকগুলো নিউজ পেপার ছিল, কাগজগুলোটাকে বের করলো। আর বের করে ডান পকেট থেকে একটা লাইটার বের করলো, তারপরে কাগজে আগুন লাগালো সবার সামনে। 20 জন বা 25 জন ছেলে বসে আছে, তাদের মাঝখানে দাঁড়িয়ে এটা হচ্ছে, কাগজে আগুন জ্বালালো। আগুনটা দাউ দাউ করে জ্বলছে। অনেকগুলো পেপার যদি একসঙ্গে জ্বালানো কেমনভাবে হবে। আর ওই আগুনটা যখন জ্বলছে তখন একটা ছেলের গায়ে আগুনটাকে ছুড়ে দিল। ওর যাওয়ার ওখানে উদ্দেশ্য হয়েছিল ওই ছেলেটাকে ভয় দেখানো। 20-25টা ছেলের মাঝখানে তাকে খুব খারাপ খারাপ কথা বললো, তাকে ভয় দেখালো। আর ওদের যে আনন্দটা ছিল, 20-25টা ছেলে মিলে আনন্দ করছিল, এই একটা ছেলের, একটা মানুষের শুধু এন্ট্রিটা তাদের আনন্দটাকে নিরানন্দে পরিবর্তন করে দিল। বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি? এখানে যেটা লেখা আছে, তুমি আগে অন্ধকার ছিলে, যেখানে আমি যাব সেখানে হাসিকে আমি দুঃখে পরিণত করে দেবো। ওটা হচ্ছে আমাদের জীবন ছিল। তারপরে এই পাদ্রির গল্প শুনুন। তারপরে প্রভুকে জানতে পারলো। যখন প্রভুকে জানতে পারলো, কোনো একটা দিন এরকম ঘটনা ঘটলো, এই পাদ্রিকে ফোন করা হলো। আর যখন ফোন করা হলো, যেই পাদ্রি ফোনটা রিসিভ করেছে আর শুনতে পাচ্ছে ফোনের মধ্যে খুব ঝগড়া হচ্ছে,
কি কাজের সঙ্গে ঝগড়া হচ্ছে? যারা ফোন করেছে তাদের বাড়িতে মা, বাবা এবং মেয়ে, তিনজনের মধ্যে ঝগড়া হচ্ছে, তিনজনে চেঁচামেচি করছে, আর সব চেয়ার টেবিল ভাঙার আওয়াজ পাওয়া যাচ্ছে, গ্লাস গ্লাস ভাঙার আওয়াজ পাওয়া যাচ্ছে। তো পাদিবাবু ঘাবড়ে গেছে, হলোটা কি? আর তারপরে ওই মহিলা কাঁদতে কাঁদতে বলছে, পাদিবাবু আপনি এক্ষুনি চলে আসুন আমাদের ফ্যামিলিতে, নাহলে আমাদের পরিবারটা শেষ হয়ে যাবে। পাদ্রি তো মাথা খারাপ ব্যাপারে কী করবে, তখন পাদ্রির কাছে একটা ছোট স্কুটি ছিল, টিভিএসওয়ালা। তো আর সেই দিনকে ভয়ানক বৃষ্টি হয়েছে, প্রায় 1 হাঁটু জল। তো পাদিবাবুর কিছু করার নেই, ওইরকম একটা পরিস্থিতি। তো ওই স্কুটি নিয়ে জল পেরিয়ে সেখানে গেছে। যখন গেল বাড়িতে, দেখছে বাড়ির অবস্থা পুরো ওলট পালট হয়ে গেছে, সব কিছু ভেঙে চুরে পড়ে আছে। মা একদিকে, মেয়ে একদিকে, বাবা একদিকে, কেউ কারোর দলে না, তিনজনের সঙ্গে ঝগড়া হচ্ছে, আর বিশাল বড় অশান্তি। যখন পাদ্রিবাবু সেখানে গেছে তখনও চলছে। যেই পাদ্রি তাদের ঘরে পা দিয়েছে, সব শান্ত। আর তারপরে যে ঘটনাটা করলো, ওই তিনজনকে নিয়ে পাদ্রি প্রার্থনা করলো, আর সেই তিনজন এখনও পর্যন্ত শান্তিতে বাস করছে। বুঝতে পারছি আমি কী বলতে চাইছি? এই মানুষটা যখন যিশুকে জানতো না, সে ছিল অন্ধকার, 20 জনের মাঝখানে গেল, তাদের হাসিকে গায়েব করে দিল। আর এই পাদ্রি যখন প্রভু যিশুতে আসলো, তখন বাড়িতে এমন অশান্তি যে সংসারটা ভেঙে যাবে, কিন্তু পাদ্রি যখন যেখানে পৌঁছালো, ওই অশান্তিটা আবার শান্তিতে পরিণত হলো। এখানে যে কথাটা লেখা আছে, ওই একই রকম লেখা আছে। সেটা কি? তোমরা আগে একসময় অন্ধকার ছিলে, কিন্তু এখন তোমরা জ্যোতি হয়েছো। যখন জ্যোতি হয়েছো, তার মানে হচ্ছে আমি যেখানে যাব, সেখানে জ্যোতি আমাদের সঙ্গে সঙ্গে যাবে। কিন্তু প্রকৃতভাবে সেটা কি হচ্ছে? আর এর সব থেকে ভালো উদাহরণ আমরা বাইবেল থেকে যেটা দেখতে পাই, সেটা লেখা আছে প্রেরিতদের কার্যবিবরণী 9 অধ্যায়, 22 অধ্যায় এবং 26 অধ্যায়। এটা আমাদের কাছে থিওলজিয়ানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় লেখা আছে। তার কারণ এখানে লেখা আছে সাধু পৌলের কথা। আর ওখানে সাধু পৌলের যে কথাটা লেখা আছে সাধু পৌল দম্বেশকের পথে যাচ্ছিলেন। আপনারা 26 অধ্যায় দেখবেন, ওখানে লেখা আছে 26 অধ্যায় প্রেরিতদের কার্যবিবরণী। আর সেখানে বলা হচ্ছে যে যখন সাধুপৌল দম্বেশকের পথে যাচ্ছেন, আর যেতে যেতে যে ঘটনাটা ঘটলো, সেটা হচ্ছে এরকমভাবে, আমি পড়ছি আপনাদের জন্য। লেখা আছে, এমন সময় হে রাজন, মধ্যাহ্নকালে পথির মধ্যে দেখিলাম আকাশ হইতে সূর্য তেজ অপেক্ষা তেজময় জ্যোতি আমার ও আমার সহযাত্রীদের চারিদিকে দেদীপ্যমান। আর এটা কে বলছে? সাধু পৌল বলছে। তিনি দম্বেশকের পথে যাচ্ছিলেন, হঠাৎ তার চোখের সামনে একটা আলো দেখতে পেলেন। আলোটা কতটা? সেটা হচ্ছে সূর্যের থেকেও তেজময় একটা জ্যোতি তিনি দেখতে পেলেন। আর যখন এটা দেখতে পেলেন, তার পরের ঘটনাটা আমরা সবাই জানি কী হয়েছিল। সেটা হচ্ছে সাধু পৌল 3 দিনের জন্য কী হয়েছিল? 3 দিনের জন্য সাধু পৌল অন্ধ হয়ে গিয়েছিল। আর সেদিনকে যেটা দেখেছিল, সেটা হচ্ছে সূর্যের থেকে তেজময় একটা জ্যোতি। আর তারপরে সাধু পৌল কী বলেছিলেন? প্রভু আপনি কে? আর তখন আওয়াজটা এসেছিল, আমি হচ্ছি সেই যিশু যাকে তুমি তাড়না করছো। তার মানে ওই আলোটা যেটা ছিল, সূর্যের থেকে তেজময় আলো, সেটা কে ছিল? সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। আর সেই জন্য জন লিখিত সুসমাচার প্রভু যীশু বলেছেন, আমি হচ্ছি জগতের জ্যোতি। ওটা উনিই বলতে পারে, তার চেষ্টা হচ্ছে এরকম, সূর্য থেকে তেজময় জ্যোতি। কিন্তু এটা আমার বলার বিষয় না। বলার বিষয় হচ্ছে সেটা হচ্ছে যখন এই সাধু পৌল এই জ্যোতিটা দেখলো, তখন 3 দিনের জন্য সে অন্ধ হয়ে গিয়েছিল। আর এই 3 দিনের জন্য অন্ধ হয়ে যাওয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সাধু পৌলের জীবনে এবং আমাদের প্রত্যেকের জীবনে। তার কারণ হচ্ছে, যতক্ষণ আমাদের জাগতিক চোখ খোলা আছে, আমাদের আত্মিক চোখ ততক্ষণ পর্যন্ত বন্ধ থাকে। আর সেই জন্য আত্মিক চোখ খোলার জন্য আমাদের অনেক সময় ঈশ্বর জাগতিক চোখকে বন্ধ করে দেন। সেটা আমরা পৌলের জীবনে দেখি। পৌলের ওই 3টে দিন তার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তার কারণ পরবর্তীকালে দেখি পৌলই সারা পৃথিবীতে বিশেষ করে খ্রিস্টের সুসমাচার ছড়িয়ে দেয়। আর সেই জন্য আমাদের প্রত্যেকের জন্য যেটা প্রযোজ্য আছে, সেটা হচ্ছে এই প্রকৃত জ্যোতিকে দেখার জন্য জাগতিক চোখটা অনেক সময় অন্ধ করার দরকার আছে। তার কারণটা কি? তার কারণ বাইবেলে লেখা আছে আমাদের মাংসের একটা জিনিস আছে, সেটা কি? মাংসের অভিলাষ, জীবিকার, আর এটা ততক্ষণ থাকে যতক্ষণ আমাদের জাগতিক চোখ খোলা থাকে। আর সেই জন্য আমি কোনো একটা সময় প্রচার করেছিলাম, আপনাদের মনে আছে, মার্ক লিখিত সুসমাচার 10 অধ্যায় থেকে, অন্ধ বর্তিমেয়, মনে আছে আপনাদের? প্রভু যিশুর সঙ্গে সবাই চলছে, কিন্তু কেউ আসলে জানে না প্রভু যিশু কে। কিন্তু একটা লোক জেনেছিলেন প্রভু যিশুকে, সে হচ্ছে পথের ধারে যে ভিক্ষা করছিল। কীভাবে জেনেছিল? তার কারণ তার জাগতিক চোখটা অন্ধ ছিল। বাকি যারা হাঁটছে, তাদের জাগতিক চোখ খোলা ছিল, তারা বুঝতে পারছেন আমাদের সঙ্গে জ্যোতি হাঁটছে। কিন্তু সেই লোকটা বুঝতে পেরেছিল যার জাগতিক চোখটা বন্ধ ছিল। আজকে আমরা সেই জ্যোতিকে বুঝতে পারছি না, তার পিছনে বড় কারণ আমরা জাগতিক চোখটা খোলা রেখেছি আর জগৎকে দেখছি। ওই জন্য প্রকৃত জ্যোতিকে আমরা বুঝতে পারছি না আসলে জ্যোতিটা কী আছে। তো এখানে যে ঘটনাটা ঘটছে, সেটা কি? সাধু পৌল যাচ্ছিলেন আর তার সামনে জ্যোতিটা আসলো। মন দিয়ে শুনবেন আমি কি বলছি। যখন সাধু পৌল যাচ্ছিলেন, তার নাম ছিল কি? শৌল। শৌল কী করতেন? বিশ্বাসীদেরকে অত্যাচার করতেন, কারাগারে ঢোকাতেন, স্টিফেনকে মারতেন, আরও অনেক কিছু তিনি করতেন। আর এই যা কিছু কাজ আছে, পৌলের কথা অনুযায়ী এই কাজগুলো হচ্ছে অন্ধকারের কাজ। পৌল যখন বলেছে, 12 অধ্যায় আমরা একটু আগে দেখলাম না, যখন পৌল এই কথাগুলো বলছে যে অন্ধকারের কাজ কি আর আলোর কাজ কি, ওটা সে নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছে।
তার কারণ আমি যখন অন্ধকারে ছিলাম আমি কোন কাজগুলো করতাম, যখন জ্যোতির সঙ্গে আমার প্রথম পরিচয় হলো আমার জীবনটা কীরকম জ্যোতিময় হয়ে গেল, তার কাজটা কীরকম হলো। আর সেজন্য পৌল আমাদেরকে এই কথাটা সব থেকে ভালো বলতে পারে যে অন্ধকার এবং আলোর পার্থক্যটা কী। তো পৌল আগে কী করতেন, সবাইকে অত্যাচার করতেন, আর তারপরে আলোর সঙ্গে তার মিট হলো। যখন মিট হলো তখন কী হলো, তারপর থেকে সে সুসমাচার প্রচার করতে থাকলো। আর সেই জন্য আমি এখানে দুটো পয়েন্ট আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যখন জ্যোতি আমাদের জীবনে আসে বা প্রকৃত জ্যোতি আমাদের জীবনে দুটো কাজ করে। প্রথম কাজ যেটা করে সেটা হচ্ছে এই, জ্যোতি আমাদের ভেতরের মন্দ বিষয়গুলোকে প্রকাশ করে। মন দিয়ে শুনবেন, জ্যোতি আমাদের ভেতরের মন্দ বিষয়গুলোকে প্রকাশ করে। আর ওটা লেখা আছে ইফিসীয় 5:13। তার মানে হচ্ছে যখন জ্যোতি জ্বলে যা কিছু খারাপ জিনিসগুলো আছে ওটা প্রকাশ পেয়ে যাবে। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়টা আছে কেন আমাদের মন্দ বিষয়গুলোকে প্রকাশ করে, তার পিছনে কারণটা হচ্ছে যেন মন্দ বিষয়গুলোকে আমি ত্যাগ করে আমি যেন জ্যোতিময় হতে পারি। আর এই দুটো কারণ পৌলের জীবনে আমরা দেখতে পাই। সেটা কি, সেটা হচ্ছে যখন ওই জ্যোতিটা আসলো পৌল তখন প্রথমবার উপলব্ধি করতে পেরেছিলেন। কি উপলব্ধি করতে পেরেছিলেন, যে এখনও পর্যন্ত আমি যা কিছু কাজ করছিলাম আর ভাবছিলাম আমি ঈশ্বরের পক্ষে কাজ করছিলাম, কিন্তু আমি ঈশ্বরের পক্ষে কাজ করছিলাম না, আমি ঈশ্বরের বিরুদ্ধে কাজ করছিলাম। তার মানে সে সেদিনকে তার ভুলকে বুঝতে পেরেছিল। ঈশ্বর অনেক সময় আমাদের ভুলগুলোকে প্রকাশ করে। কেন প্রকাশ করে, যেন আমাদেরকে তিনি জ্যোতিস্বরূপ করতে পারে। কিন্তু আমাদের সমস্যাটা কি, যখন আদমকে জিজ্ঞাসা করা হয়েছিল, আদম বাবা তুমি ফলটা কেন খেয়েছো, আদমের উত্তরটা কী ছিল, সরি ভুল হয়ে গেছে, তুমি আমাকে বলেছিলে, সেটা বলেনি, তুমি নারী করে যাকে দিয়েছো সেই আমাকে ফলটা দিয়েছে। আর এইটা হচ্ছে কারণ যে আমরা জ্যোতিস্বরূপ হতে পারছি না। তার কারণ ঈশ্বর আমাদের ভুলগুলোকে, আমাদের পাপগুলোকে প্রত্যেক দিন আমাদের চোখের সামনে ডাকছে, কমল তুমি মিথ্যা কথা বলছো, কমল তুমি পাপ করছো, কমল তুমি এটা করছো। কিন্তু দিনের পর দিন আমি ঈশ্বরকেই অজুহাত দিয়ে যাচ্ছি। আর যখন অজুহাত দিচ্ছি, প্রথম পয়েন্ট আমার জীবনে ঘটছে সেটা কি, ঈশ্বরের জ্যোতি আমার পাপগুলোকে প্রকাশ করছে, কিন্তু দ্বিতীয় পয়েন্ট আমার জীবনে কার্যকারী হচ্ছে না। সেটা কি, সেটা হচ্ছে আমি জ্যোতিস্বরূপ হতে পারছি না। আর সেই জন্য পৌলের মতো জীবন আমাদের হতে পারছে না, তার পিছনে কারণটা হচ্ছে এটাই। সেটা কি, সেটা হচ্ছে যখন যিশু পাপ দেখাচ্ছেন, ঈশ্বর আমাদের পাপটা দেখাচ্ছেন, তখন আমরা ওই পাপটাকে স্বীকার করছি না। আর এটা হচ্ছে অত্যন্ত ভয়ানক বিষয় আছে। তারপরে আমি আবার ফিরে যাব যেখানে আমি শুরু করেছিলাম, প্রথম যোহন তার 1 আমি 7 পদ পড়ব। প্রথম যোহন 1:7 লেখা আছে, কিন্তু তিনি যেমন জ্যোতিতে আছেন আমরা যদি তেমনই জ্যোতিতে চলি তবে পরস্পর আমাদের সহভাগিতা আছে। মন দিয়ে শুনবেন, এখানে যোহন কি বলছে, বলছে কিন্তু তিনি যেমন জ্যোতিতে আছেন আমরা যদি তেমনই জ্যোতিতে চলি। আর যদি জ্যোতিতে চলি তার সঙ্গে আরেকটা জিনিস কানেক্টেড আছে, সম্পর্কযুক্ত আছে। সেটা কী আছে, তবে পরস্পর আমাদের সহভাগিতা আছে। তার মানে সহভাগিতা করা আর জ্যোতিতে চলা দুটোর সঙ্গে সম্পর্ক আছে। বুঝতে পারছেন আমি কী বলছি? তার মানে আপনার সঙ্গে যদি আমার সহভাগিতা আছে, সবার সঙ্গে, কারোর সঙ্গে সহভাগিতা আছে, কারোর সঙ্গে সহভাগিতা নেই। অনেকে আমার পছন্দ, অনেকে আমার পছন্দ না। যাদেরকে পছন্দ না তাদের সঙ্গে আমি কথা বলি না, যাদেরকে পছন্দ তাদেরকে গিয়ে আমি জয় যিশু বলি। আর এটা হচ্ছে আমাদের চারিত্রিক গুণাবলী। কিন্তু এখানে লেখা আছে কি, যদি আমি প্রকৃতভাবে জ্যোতিতে চলি তাহলে ওই পছন্দ করে আমি কারোর সঙ্গে কথা বলবো না, সবার সঙ্গে। যে আমাকে ঘৃণা করে, গালাগালি দেয়, তাকেও আমি আলিঙ্গন করি, যে আমাকে ভালোবাসে তাকেও আমি আলিঙ্গন করি। সেই কথাটা কিন্তু যোহন বলছে, যদি আমরা জ্যোতিতে চলি এবং জ্যোতির সঙ্গে যদি আমাদের সহভাগিতা থাকে তাহলে আরেকটা জিনিস হবে, সেটা কি, একে অপরের সঙ্গে আমাদের সহভাগিতা থাকবে। কিন্তু আমাদের কাছে আজকে প্রশ্ন, সত্যি কি আমাদের একে অপরের সঙ্গে সহভাগিতা আছে? আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে কম বেশি একে অপরের প্রতি আমরা তিক্ততা রেখে দিয়েছি। আর সেটাই আমাদেরকে সাধু পৌল বলেছেন, অন্ধকারের কাজগুলো কি, অন্ধকারের কাজ হচ্ছে ইচ্ছা, বিবাদ, কোনো রকম রোষ, কলহ হৃদয়ের মধ্যে না রাখি। আর সেই জন্য যোহন শুরু করেছিলেন, যদি জ্যোতির সঙ্গে তোমাদের সহভাগিতা আছে, আর তারপরে লেখা আছে যদি তোমরা অন্ধকারে চলছো। তার মানে এটা সম্ভব আমাদের জন্য। আমরা বিশ্বাসে আছি, কিন্তু বিশ্বাসী হওয়া মানে এই না যে আমরা জ্যোতিতে আছি। সেই জন্য আমি আপনাদের কাছে এই প্রশ্নটা, ইনক্লুডিং মি, আমাকে নিয়ে এই প্রশ্নটা আমরা রাখতে চাই। সেটা হচ্ছে এই, আমি সত্যি যদি প্রভুতে আছি, আমি যদি জ্যোতিতে চলছি, তাহলে একে অপরের সঙ্গে আমার সম্পর্কটা কীরকম আছে। যখন আমরা সকালবেলা মণ্ডলীতে আসছি, যাদেরকে পছন্দ হচ্ছে তাদেরকে আমরা গ্রিট করছি, যাদেরকে পছন্দ হচ্ছে না তাদের সঙ্গে কথাও বলছি না, পাশ ঘুরিয়ে চলে যাচ্ছি। এটা কোন ধরনের আমরা খ্রিস্টান আছে? যদি এটাই আমাদের চারিত্রিক গুণাবলী হয়, তার মানে এই জোনের কথা অনুযায়ী আমরা নিজেদেরকে ঠকাচ্ছি। আমরা বলছি আমার তোমার সঙ্গে সহভাগিতা আছে, কিন্তু আমি প্রকৃতভাবে জ্যোতির মধ্যে নেই। আর এটা হচ্ছে অত্যন্ত ভয়ানক বিষয় আছে। আর সেটা যেন আমরা মনে রাখি। তার কারণ হচ্ছে আমরা বড়দিন উদযাপন করতে যাচ্ছি। আর বড়দিন কীভাবে উদযাপন করতে যাচ্ছি, আমরা অনেক কিছু করতে পারি, সুন্দর সুন্দর গান করতে পারি, নাচ করতে পারি, আমি সুন্দরভাবে প্রচার করতে পারি, অনেক কিছু করতে পারি, কিন্তু কোনো কিছুরই কোনো মূল্য নেই যদি এই জিনিসটা আমাদের জীবনে কার্যকরী না হয়। সেটা কি, সেটা হচ্ছে জ্যোতির মধ্যে চলা এবং একে অপরের সঙ্গে সহভাগিতা করা। যদি সেটাই না করতে পারলাম, তাহলে নিছক আমাদের বিশ্বাসী হওয়া, নিছক যিশুর কথা বলা।
আমি একটা শেষ গল্প দিয়ে আপনাদেরকে শেষ করব। এই গল্পটা হচ্ছে আমার ছোটোবেলার গল্প, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গল্প, কিন্তু খুব মজার গল্প। ছোটোবেলায় আমরা লুকোচুরি খেলতে খুব ভালোবাসতাম, খুব বেশি আমরা লুকোচুরি খেলতাম সন্ধ্যেবেলায়। আর আমাদের যে বাড়িটা ছিল, যদি ওটা কলকাতা, আমাদের পিনকোড ছিল 60, যদি ওটা কলকাতা, কিন্তু আমাদের যে জায়গাটা ছিল ওটা একটা সোনার বাংলার মতো খুব সুন্দর একটা জায়গা ছিল। সেখানে পুকুর ছিল, সেখানে গাছ ছিল, সেখানে গোয়ালঘর ছিল, ধান ক্ষেত ছিল। আপনারা মনে মনে ভাবেন ধান ক্ষেত কোথায় কলকাতা ছিল, কিন্তু আমরা ছোটোবেলা থেকে ধান ক্ষেত দেখে এসে আমাদের বাড়ির সামনেই চাষ হতো, কলকাতার মধ্যে এটা খুব সুন্দর একটা জায়গা ছিল। তো আমরা সন্ধ্যেবেলা প্রত্যেক দিন আমরা লুকোচুরি খেলতাম। আর যখন লুকোচুরি খেলতাম তখন আমরা ওই ক্লাস 7-8 হয়তো পড়ি বা 6-7 পড়ি। যখন আমি চোর হতাম সবাই খুব হতাশ হয়ে যেত। অন্য সবাই যখন চোর হতো, চোররা হতাশ হতো, কিন্তু আমি যখন চোর হতাম সবাই হতাশ হতো। আর আমি যখন চোর হতাম আমি মজা পেতাম। আপনারা জানেন তো, চোর চোর যে হবে সে দৌড়ে চলে যাবে, 1 থেকে 50 পর্যন্ত গুনতে হবে আর তারপর আসতে হবে। তো ওটা আমার খুব ভালো লাগতো, যাতে আমি চোর হই। কিন্তু যখন আমি চোর হবো সবার মাথা খারাপ হয়ে যেত, এ কেন চোর হলো। তার কারণটা হচ্ছে এই, যখন চোর হতাম আমি সোজা চলে যেতাম, আর সেখানে একটা টিনের দরজা ছিল, দরজাটা ছুঁয়ে 50 গুনতে হতো। আর তারপরে গুনতাম 1 থেকে 50 বিশ্বস্তভাবে গুনতাম, ওখানে কোনো চুরি টুরি করতাম না, গুনতাম আর তারপর আমি আসতাম। আর আমি যখন আসতাম আমি কাউকে খুঁজতাম না, সোজা আমি বাড়িতে যেতাম। বাড়ি থেকে ওখান থেকে একটা লম্প আনতাম। লম্প আপনারা জানেন তো, কেরোসিনের শিখা, একটা লম্প আর পকেটে করে একটা দেশলাই আনতাম। আর এনে কি করতাম, আমাদের ওই পাড়াটা গোয়ালঘর ছিল, বিশাল বড় গোয়ালঘর। সব বাচ্চারা গিয়ে ওই গোয়ালঘরে লুকাতো। তার কারণ গোয়ালঘরটা এমন একটা জায়গা আছে, ওখানে যে কেউ ঢুকিয়ে হুসদাপ্পা করবে সেটা সুযোগ নেই, আউট হবেই হবে। তো সেখানে সব গোয়ালঘরে লুকিয়ে থাকতো। আর আমি এটা সব খুব ভালোভাবে জানি যে ওরা কোথায় লুকায়। তো আমি কী করতাম, বাড়িতে যেতাম আর লম্প নিতাম আর দেশলাইটা নিতাম, আর তারপরে একটা বস্তা মুড়ি দিয়ে ওরা লুকিয়ে থাকতো, আর আমিও ওই গোয়ালঘরের কোনো একটা দরজার পাশে আমি লুকিয়ে থাকতাম। আর তারপর আস্তে আস্তে ভেতরে ঢুকতাম, আর ঢুকে লম্পটাকে গোয়ালঘরের মাঝখানে রাখতাম, আর রেখে আস্তে করে জ্বালিয়ে দিয়ে দৌড় লাগাতাম ওখান থেকে। আর যেই আমি আলোটা জ্বালিয়ে দিতাম, ওই সিনটা হচ্ছে অদ্ভুত সিন, সব দেখতে পেতাম কোথায় কে কীভাবে লুকিয়ে আছে। ওই একটা আলোতে সবাই প্রকাশ পেয়ে যেত। আর এটা যে মজার জিনিস, এটা খেলতাম আমরা। কিন্তু এইটা যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে দেখি, এটা হচ্ছে অত্যন্ত কার্যকারী আছে। সেটা কি, সেটা হচ্ছে আমরাও অনেক কাজ করছি গোপনে অন্ধকারের মধ্যে লুকিয়ে, ভাবছি বোধহয় জ্যোতি আসবে না। হট করে যখন প্রভু যিশু চলে আসবে আর আমরা রেড হ্যান্ডেড ধরা পড়ে যাব, তখন আমাদের পরিস্থিতি কি হবে। এই দুটো জিনিস মনে রাখবেন। কি পরিস্থিতি দুটো হতে পারে, এক, প্রভু যিশু আপনার পাপটাকে প্রকাশ করে দিলেন। তারপরেরটা কি, তারপরেরটা হচ্ছে এই যে পাপটাকে স্বীকার করে যেন আমাদের জীবন সাধু পৌলের মতো হতে পারে, আমরা যেন জ্যোতিস্বরূপ হতে পারি। আর সেই জন্য প্রার্থনা আমরা বারবার শুনছিলাম, সেটা প্রভু যিশু বলেছেন যে তোমরা জ্যোতিস্বরূপ, তোমাদেরকে আমি পাহাড়ের ওপরে রেখেছি, কেন, তোমরা যেন অন্য লোককে জ্যোতি দেখাতে পারো। এখন ভাবুন, ঈশ্বর আমাদেরকে জ্যোতিস্বরূপ করেছে। এখন যদি আমরা সেই জ্যোতিটাকে কার্যকারী না করি, তাহলে করবেটাকে? কেন কি জগৎটা পুরো অন্ধকার। কোনোদিন আপনার বিবি গাঙ্গুলি স্ট্রিটে হেঁটে দেখুন, আমার কথা বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। আর সেই জন্য মাথায় রাখবেন, সেটা কি, সেটা হচ্ছে এই গোয়ালঘরের গল্পটা। প্রভু যিশু আমাদেরকে জ্যোতিস্বরূপ করতে চান। আমাদের অন্যায়টা, আমাদের ভুলটা প্রত্যেকদিন প্রকাশ করছেন, কেন, যাতে আমাদেরকে তিনি জ্যোতি স্বরূপ করতে পারেন। কিন্তু আমরা দিনের পর দিন অজুহাত দিচ্ছি। আর সেই জন্য আমি সকলকে এবং আমাকেও আমি এটাই বলবো, 25 তারিখ বড়দিন উদযাপন করার আগে একে অপরের সঙ্গে যা কিছু তিক্ততা আছে, যা কিছু মতমালিন্য আছে, যা কিছু ভেদাভেদ আছে, যা কিছু মন কষাকষি আছে, ওগুলোকে পিছনে ফেলুন। ওগুলো কিছুই না যখন আমরা তুলনা করি প্রভু যিশুর ক্রুশে মৃত্যুবরণের সঙ্গে। আমরা সাধারণ বিষয়গুলোকে নিয়ে এত দলাদলি করছি যে আমরা প্রভু যিশুকে লজ্জিত করছি। প্রভু যিশু যখন উপর থেকে দেখছেন যে এদেরকে জ্যোতিস্বরূপ করার জন্য আমি ক্রুশের উপরে মরেছি, আজকে এরা কীভাবে জীবনযাপন করছে। আর সেই জন্য আমি আপনাদেরকে বলবো, যখন 25 তারিখ আমরা এই দিনটা উদযাপন করি, মনের মধ্যে কিছু রাখবেন না, একদম পরিষ্কার করে আসুন। তার কারণ যিশু আপনাকে জ্যোতিস্বরূপ করতে চান। আর ওই জন্য যোহন বলেছিলেন কি, ঈশ্বর জ্যোতি, তার মধ্যে অন্ধকারের লেশমাত্র নাই। আর সেই জ্যোতির মধ্যে আমরা চলছি, কোনো লেশ যেন সেখানে না থাকে। যদি 1 ড্রপও লেশ থাকে, তাহলে সেটা প্রভু যিশুকে অপমান করবে। আসুন আমরা প্রার্থনা করি।